শুরু হচ্ছে আজকের গল্প পরিপূর্ণ। কলমে ঝুম্পা মণ্ডল। আমাদের সমাজে মেয়ের বাবা মায়েরা ভালো পাত্র পেলেই হাতের লক্ষ্মী পায়ে ঠেলার অপরাধী যাতে না হতে হয় সেই জন্য মেয়েদের বিয়ে দেবার জন্য উন্মুখ হয়ে ওঠেন। এই গতানুগতিক রীতি অনুযায়ী বাবা মায়ের একমাত্র সন্তান যাদের নিজস্ব ব্যবসা আছে এমন সৎ পাত্রর সাথে বিয়ে দিয়ে কন্যাদায় থেকে মুক্ত হতে চেয়েছিলেন বিয়ে থার্ড ইয়ারে পাঠরতা মেঘশ্রীর বাবা মা। কিন্তু মেঘশ্রীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চাকরি করার। স্কুলের দিদিমণিদের দেখে ছোটবেলায় নিজে দিদিমণি সেজে কল্পিত ছাত্রছাত্রী বানিয়ে কতবার যে পড়ানো খেলা খেলেছে তার সীমা নেই। কিন্তু হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মাথায় হাত পড়ে মেঘশ্রীর। যদিও সে জীবনে কখনো ফার্স্ট সেকেন্ড হয়নি, কিন্তু তা বলে পড়াশোনাতে খারাপ নয় সে মোটেই। নিজের জীবনের স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাচ্ছে দেখেও দিশেহারা মেঘশ্রী পিতৃদায় যুক্ত তার বাবার করুণ মুখের দিকে তাকিয়ে আর না করতে পারিনি। এখনো তারপরে আরো একটা বোন আছে, অতএব সামনে একটাই রাস্তা দেখতে পেল সে। সবার সামনে পাত্রর সাথে কথা বলে পড়ানোর প্রতিশ্রুতি নিয়ে কিছুটা চিন্তিত হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল মেঘশ্রী। যদিও তার হবু শাশুড়ি এতে বিরক্ত হয়েছিলেন খুব। কোথায় লক্ষ্মী বৌমা নিয়ে ঘর সংসার করবেন তা নয়, সে নাকি আরো পড়াশোনা করতে চায়। এসব হলো বিদ্যে জাহির করার ছল, সংসারে কাজ না করার বাহানা। তাই ছেলে মেনে নিলেও তিনি মন থেকে পুরো মানতে পারেননি। অতএব প্রথম অসুবিধা না হলেও পরের দিকে সংসারের সমস্ত কাজ শেষ করে পড়াশোনা করতে বসলেও শাশুড়ির গজগজ শুরু হয়ে যেত। মেঘশ্রী বিন্দুমাত্র মুখ খোড়া নয়, কিন্তু নিঃশব্দ থেকেও সে প্রতিবাদ করতে জানে। শাশুড়ির কথায় সে কখনো কোনো উত্তর দিত না, কিন্তু প্রতিদিনের কাজের শেষে পড়াশোনা সে চালিয়ে যেত। তাতে শাশুড়ির রাগ আরো বেড়ে যেত। প্রতিপক্ষর নিঃশব্দ থেকে নিজের কাজ ঠিক করে গেলেও সেটা মহা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কোথায় সংসারের কাজ সেরে বৌমার সেবা পাবেন তা নয়, ভাব এমন যেন উনি বই নিয়ে বসে সরস্বতী ঠাকুরন হবেন। হ্যাঁ, কি যেন বলে, বিদ্যে ধরি হবেন। মেঘশ্রী সারাদিন সংসারের কাজের সাথে সাথে শাশুড়ির বাক্যবাণ শুনে সন্ধ্যার দিকে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া আর স্বামীর প্রতি যাবতীয় কর্তব্য সেরে এক কাপ গরম চা নিয়ে যাতে কারোর ঘুমাতে অসুবিধা না হয় তাই টেবিল ল্যাম্পের আলোয় টেবিলে পড়তে বসে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করত অনেক রাত পর্যন্ত। মাঝে মাঝে মেঘশ্রীর বর সরাসরি কিছু বলতে না পারলেও সারাদিন পরে বাড়ি ফিরে এসে স্ত্রীকে পড়তে বসতে দেখলে চোখে মুখে একটু বিরক্তি প্রকাশ করত বটে, তবে চুপ করে থাকত প্রতিশ্রুতির কথা স্মরণ করে। শাশুড়ি এটাও খেয়াল করত, ওই যে রান্নাঘরে এত রাতে কাপে টুংটাং শব্দ, আমাদের মা সরস্বতী চা বানিয়ে নিয়ে যাচ্ছেন। এই বলে স্বামীর কাছে নালিশ করতেন নিজের পোড়া কপাল নিয়ে। ছেলের বিয়ে দিয়ে আনতে গেলেন লক্ষ্মী বউ, তা না একেবারে সরস্বতী এসে জুটেছে কপালে। অত পরে মেঘশ্রী দিগ্গজ হবে এমন টোন আসত তার দিক থেকে। যদিও শ্বশুরমশাই চুপ থাকতেন, তার মন ব্যবসায় ডুবে থাকে সবসময়। মেয়েলি ঘরোয়া ঠোকাঠুকি শোনার ধৈর্য বা রুচি কোনোটাই তার ছিল না। ফলে একদিকে স্বামীর নিস্তব্ধতা আর অন্যদিকে বৌমার নিস্তব্ধতা, আর ছেলের তো স্ত্রৈণতা আছেই। সব মিলিয়ে তিনি একা কোনো মতে বৌমাকে ঠিক জব্দ করে উঠতে পারলেন না। সংসারের সবার মন জুগিয়ে চলে রাতে নিজের স্বপ্ন পূরণ করার তাগিদে অক্লান্ত পরিশ্রমের ফলাফল স্কুলের চাকরিটা পেয়েই গেল মেঘশ্রী। র্যাঙ্কিং ভালো থাকা স্কুলটাও বাড়ির কাছাকাছি পেল সে। স্কুলে চাকরি পাবার বছর খানেক পর শ্বশুরমশাই হঠাৎ মারা গেলেন। তারপর থেকে শুরু হলো ব্যবসার অবনতি। বিয়ের পরে মেঘশ্রী জানতে পেরেছিল যে একেবারে নিজেদের ব্যবসা নয়, তার শ্বশুরের শেয়ারের ব্যবসা। শ্বশুরমশাই তার যে বন্ধুটির সাথে শেয়ারের ব্যবসা করেছিলেন তিনি অনেক বেশি বুদ্ধি ধরেন। মেঘশ্রীর শ্বশুরমশাই মারা যাবার আগেই তিনি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। তার শ্বশুরের সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে ভেতরে ভেতরে নিজের আখের গুছিয়ে নিয়েছেন অনেক আগে আইনত দিক দিয়েও।
মেঘশ্রীর স্বামী স্বাভাবিকভাবেই পেরে উঠল না সেই চতুর ব্যক্তির সাথে। কোর্ট কাচারি করে প্রায় অনেকটাই মূলধন বেরিয়ে যেতে থাকলো তাদের। এইসব টেনশন নিয়ে স্ট্রোক হয়ে গিয়ে বিছানা সজ্জা হলেন শাশুড়ি মাস 6 আগে। এখন প্রতিদিন স্কুলে যাবার আগে শাশুড়ির ঘরে গিয়ে আয়া মাসির সাহায্যে শাশুড়িকে তুলে ধরে পিঠে মেডিসিন পাউডার ছড়িয়ে দেয় মেঘশ্রী। যখন সে রোজ পাউডার মাখিয়ে দেয় তখন তার দিকে করুণভাবে তাকিয়ে থাকেন তিনি। স্কুল থেকে ফিরে সন্ধ্যার দিকেও কিছুক্ষণ শাশুড়ির পাশে বসে থাকে যখন, তখন মাঝে মাঝেই শাশুড়ি চেষ্টা করে তার হাতটা ধরতে। আজকাল প্রায় বৌমাকে দেখে শাশুড়ির চোখে জল আসে। হয়তো ভিতরে ভিতরে অনুতপ্ত তিনি, কিছু বলতে চান হয়তো, দুটো ভালো কথা, কিন্তু স্ট্রোকের পরে বাকশক্তির ক্ষমতা লোপ পেয়েছে তার। মেঘশ্রী শাশুড়ির হাত ধরে চোখের জল মুছিয়ে দেয়। আজ কয়েক বছর ধরে একা হাতেই সংসার সামলাচ্ছে মেঘশ্রী। চেষ্টা করছে যে অবশিষ্ট মূলধন যেটুকু আছে সেটুকু দিয়ে আবার ব্যবসাটা কিভাবে দাঁড় করানো যায়। এখন কোর্টের রায় অনেকটাই তাদের পক্ষে। স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় আর দুদে উকিলের সহায়তায় প্রতিপক্ষ হারতে বসার দিকে। আজ মেঘশ্রী খুব খুশি। দায়িত্ব নেওয়ার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে, সেই ভালো লাগাকে উপভোগ করে সে। চাকরি পাওয়ার পরে বাপের বাড়িতে বাবা মাকে নানা ছুতে সাহায্য করে নিজেকে পরিপূর্ণ মনে হয় তার। কারণ তার অবসরপ্রাপ্ত বাবা গরিব হলেও মেয়ের কাছ থেকে সাহায্য নিতে অস্বীকার করে। তাই ছোট বোনের পড়াশোনার যাবতীয় খরচের ভার সে নিয়েছে। এতে বাবার কিছু বলার নেই আর। লাভের মধ্যে তিনি বড় মেয়েকে দেখে এটা বুঝেছেন, ছোট মেয়েটিকে পড়াশোনা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করলে তবেই তিনি প্রকৃত পিতৃদায়ী মুক্ত হবেন। দুই বাড়ি আজ মনে মনে স্বীকার করেন যে মেয়েদের লক্ষ্মী হবার থেকে সরস্বতী হওয়াটাই আজকের দিনে ভীষণ প্রয়োজন। শেষ হলো আজকের গল্প পরিপূর্ণ। কলমে ঝুম্পা মণ্ডল।